পতিত আওয়ামী সরকারের ১৬ বছরে একে একে ব্যাংক দখল আর অর্থ লুটপাটে খাতের কিনারায় এ খাত। ২০১৭-র পর থেকে ব্যাংক থেকে বিতরণ হওয়া মোট ঋণের ৮৭% একাই নিয়েছে এস আলম, আর সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদার নিয়েছে লাখ কোটি টাকার বেশি। এছাড়া ঋণ নিয়ে ফেরত দেয়নি বিগত সরকারের মদদপুষ্ট অনেক শিল্প গ্রুপ। হাসিনা সরকারের আমলে ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেননি অনেক ব্যবসায়ী। আবার তথ্য গোপন বা পুনঃতফসিল করে খেলাপি ঋণ কম দেখানোর অভিযোগও রয়েছে। গত সেপ্টেম্বর শেষে যার পরিমাণ ছিল ৩.৫ লাখ কোটি টাকা, তবে ডিসেম্বর শেষে তা আরও বেড়েছে। গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়ায় ৩,৪৫,০০০ কোটি টাকার বেশি, যা মোট ঋণের ২০.২%। আর সেপ্টেম্বরের তুলনায় এ ঋণ বেড়েছে ৬০,০০০ কোটি টাকার বেশি। বুধবার সংবাদ সম্মেলনে এ কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তিনি জানান, মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১৭,১১,৪০১ কোটি টাকা। এর মধ্যে সরকারি ব্যাংকে খেলাপি ঋণের হার ৪২.৮৩% এবং বেসরকারি ব্যাংকে এ হার ১৫.৬০%। শ্রেণীকৃত ঋণের পরিমাণটা বেড়ে যাচ্ছে। বর্তমানে এটা ২০.২% পৌঁছেছে ডিসেম্বর মাসে। এটা সেপ্টেম্বরে যেটা ছিল ১৬.৯৩, এটা ছিল ১৬.৯ থেকে এখন ২০.২ গিয়েছে এই কোয়ার্টারে। পরিমাণটাও বেড়ে গেছে, অবশ্যই একই সাথে বাড়বে, সেটাই স্বাভাবিক। ৩,৪৫,০০০ কোটির উপরে এখন বর্তমানে এটার স্থিতি, এবং এটাও গত সেপ্টেম্বরে এটা ছিল ২,৮৫,০০০-এর মতো। এ সময় খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় তথ্য গোপন ও ঋণে অনিয়মের কথা জানান তিনি। আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল ৯%-এর মতো। তো এটা ৯ থেকে ২০ হয়ে গেছে, এবং আরও ৯-এর বেশি বাড়বে, এটাই আমার ধারণা। অপরদিকে রিজার্ভের সংকট কাটিয়ে ওঠার কথা জানান গভর্নর। এতে মার্চ মাসেও আইএমএফ এর শর্ত পূরণ হবে বলে জানান তিনি। সেপ্টেম্বর মাসের আইএমএফ এর নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ টার্গেট আমরা অবজার্ভ করছি, সেপ্টেম্বর ডিসেম্বরেও করেছি। আমরা আশা করছি যে মার্চেরটা আমরা করতে পারবো উইথ প্রপার অ্যাডজাস্টমেন্টস ফর আইএমএফ এর যে ডিসবার্সমেন্ট সেটা হয় নাই, সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমরা হয়তো সেটা অবশ্যই করতে পারবো। বর্তমানেই আমরা করতে পারবো যদি সেটা করা হয়। দুর্বল ব্যাংকগুলোকে পুনরুদ্ধারে কাজ চলছে বলে জানান গভর্নর। তিনি জানান, যেসব ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে না তাদেরকে একীভূত বা নতুন বিনিয়োগের মাধ্যমে ভালো করা হবে। ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা। আতাউর নিয়ন, এখন, ঢাকা।